আমরা জানি না যে বিরোধী দল হিসেবেও আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। বিএনপির ইশতেহারে কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য যে কথাগুলো বলা আছে সেই বক্তব্যগুলো না পালন করলেও চলছে, সেটা আসলে আর গুরুত্ব সহকারে বিবেচিত হয় না। নতুন কথা সবাই বলেছে, কিন্তু যেই কথাটা বলেছে সেই কথাটা পালন করছে কিনা সেই জায়গায় ঘাটতিটা তৈরি হচ্ছে। এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা আছি, আমরা চাইলে 100% স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এটা বাংলাদেশের জন্য কোনো বিষয় না। আমাদের এত নদী, আমাদের প্রাকৃতিক এত দান আছে, আল্লাহর পক্ষ থেকে এত দান আছে যে এই কাজগুলো করা, এই যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এটা আসলে খুব বেশি কঠিন কোনো বিষয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল পলিসি গুলো যারা উপরের লেভেলে বসে থাকেন তাদের আসলে কমিটমেন্টের অভাব আছে, কমিটমেন্ট রাখার অভাব আছে। আমি একটা জিনিস বলি যে নতুন কথা বলার আর কোনো কিছুর অভাব নেই, নতুন কথা সবাই বলেছে, কিন্তু যে কথাটা বলেছে সেই কথাটা পালন করছে কিনা সেই জায়গায় ঘাটতিটা তৈরি হচ্ছে। ফলত আমরা যখন দেখি একজন কৃষিবিদ পলিসি লেভেলে একটি সরকারি দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা সেই কমিটমেন্টটা অভাব দেখছি, তাকে আর পূর্বের চেহারায় দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে এই ঘাটতিগুলো আমাদের পূরণ করতে হবে এবং সেই সাথে আমাদের যে সরকারি দল যেই হবেন এবং যারা আছেন তাদেরকে অবভিয়াসলি খুবই গুরুত্বের সহকারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং শুধুমাত্র পপুলিস্ট ভূমিকাগুলোকে তারা গ্রহণযোগ্য জায়গায় দেখবেন এবং সেগুলো নিয়ে মন্তব্য করবেন, এটা না করে প্রত্যেকটি কৃষি মন্ত্রীকে আমরা ঘন ঘন কথা বলতে দেখতে চাই। যে সংকট তৈরি হয়েছে সেখানে তার বক্তব্য কিন্তু আমরা আসলে ওই অর্থে পাইনি। আমরা জানি না আসলে তাদের পলিসিটা কি, তারা কি চাচ্ছেন, সেটা না জেনেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা জানি না যে বিরোধী দল হিসেবেও আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। তাদের পক্ষ থেকে আমরা ওইটা চাচ্ছিলাম যে তারা আসলে বিরোধী দলকেও কি ভূমিকা পালন করতে দেখতে চান সেই পলিসিটাও তারা থ্রো করবেন। এখানে আরেকটা বিষয় বলবো, এখানে একজন তরুণ কৃষি উদ্যোক্তা আছেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, বাংলাদেশে যত তরুণ কৃষি উদ্যোক্তা দেখছেন, এই তরুণেরা বাংলাদেশকে বাঁচানোর জন্য শেষ যে উপায় সেটা আঁকড়ে ধরার চেষ্টা করছেন। তরুণ যুবাদের কৃষি যে উদ্যোগ, সেই উদ্যোগে স্পেশাল ভর্তুকি লাগবে। আমাদের দল যদি কখনো রাষ্ট্রের দায়িত্ব পায়, অবশ্যই আমরা এই কৃষি উদ্যোক্তা, যারা তরুণ কৃষি উদ্যোক্তা হবেন, তাদেরকে কৃষিতে আগ্রহী করার জন্য আমরা স্পেশাল অ্যাটেনশন দিব এবং আমরা এটার বিষয়ে সজাগ মনোযোগ দৃষ্টিটা রাখবো। কারণ আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক এবং কৃষি পরিবার উভয়কে অনেক বছর ধরে এক ধরনের ভিলিফাই করা হয়েছে এবং তাদের যে এই কৃষক পরিবারের সন্তানরা যখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, তখন তারা বুলিং এর শিকার হয়েছেন সামাজিক ভাবে। কিন্তু এখন এসে আমরা দেখছি এই তরুণ যুবারাই নিজের হাতে দায়িত্বটা নিয়েছেন যে একটি প্রান্তিক পণ্যকে কিভাবে মানুষের দোরগোড়ায় পরিচিত করা যায়। এর মাধ্যমে আমরা এমন অনেক এলাকা নতুন করে আবিষ্কার করছি, নতুন করে চিনছি, এমন অনেক পণ্য নতুন করে চিনছি যে চেনাটা আমাদের আসলে তাদের মাধ্যমে ছাড়া এটা হওয়া সম্ভব হতো না। এই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে, শুধু মৌখিক ক্রেডিট না, সেই সাথে রাষ্ট্রের জায়গা থেকে, পলিসির জায়গা থেকে তাদেরকে সহযোগিতার জায়গায় আমাদের অবশ্যই গুরুত্বের সহকারে বিবেচনা করতে হবে।